তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বাদাম দিতে পারে, কেউ কাজুও দিতে। এরপরে ময়দা দেখো। তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা নুনের মালপোয়া তৈরি করব। তো প্রথমে আগে একটা গামলা নেওয়া হবে, তারপরে গামলার মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পরিমাণ মতো ময়দা নিয়ে নেওয়া হচ্ছে এখানে। তার সাথে এখানে যে যে জিনিসগুলো দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, আর এটা হচ্ছে নুন বা লবণ। আর এখানে তোমার মানে যেটা যার ইচ্ছে খাওয়ার সেটা তোমরা দিতে পারো। কেউ বাদাম দিতে পারে, কেউ কাজুও দিতে পারে। তা এইখানে যেটা দেবো, এইরকমভাবে মা আটাটা মেখে নিচ্ছে। এইরকমভাবে ভালো করে জল দিয়ে আটাটাকে মেখে নেবে। এরপরে ময়দাটাকে ভালো মতো করে মাখিয়ে নেবে। এরপরে গ্যাসে একটা কড়াই চাপিয়ে নেবে। তারপরে ওর মধ্যে মানে গরম হয়ে যাওয়ার পর কড়াইটা তেল দেওয়া হবে। এই যে দেখো কড়াই থেকে জলটা, এবার তেল দিয়ে দিল। ভালো তেলেও করতে পারো, অলিভ অয়েলেও করা যেতে পারে, বা এমনি সাদা তেলেও করা যেতে পারে। এবার তেলটাকে একটু হিট হতে দিতে হবে, একটু সময় দিতে হবে। যখন এই তেলটা গরম হয়ে যাবে তারপরে তখন আটাটা বা ময়দাটা এর মধ্যে ছাড়া হবে। কিভাবে সেটা দেখাচ্ছি। এই যে দেখো তেলটা হিট হচ্ছে, আর একটু হিট হলেই তারপরে তখন ময়দাটা এর মধ্যে ছাড়া হবে। তো তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবে, যাতে তারাও তোমাদের রান্না করে খাওয়াতে পারে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার দেখো, হয় একটা চামচ বা একটা ছোট্ট গোল বাটি নিয়ে নেবে, তার মধ্যে এরকমভাবে ময়দাগুলো নিয়ে নিয়ে এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দেবে। গোল করে ছাড়বে যাতে গোল হয়। এই যে দেখো এরকমভাবে উল্টে দেওয়া হলো। এই সাইডটা একটু সাদা হয়ে আছে, বাট একটু লাল হয়ে যাওয়ার পর উল্টাবে, তাহলে সব থেকে বেশি ভালো হবে। এর মধ্যে একটা ফুটো কাটা কাটা চামচগুলো দিয়ে ফুটো করে দিচ্ছে, যাতে ওর তেলটা ওর মধ্যে ভালো মতো করে যায়। তো এইরকম হয়ে গেলে তারপরে লাল যখন হয়ে যাবে তখন এইরকমভাবে তুলে নিতে হবে। অপোজিট সাইডে দেখা একবার ওইটা ওর মধ্যে। তারপরে আবার সেই একই রকম একই প্রসেসে কিছুটা ময়দা নিয়ে ওর মধ্যে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে, এইরকমভাবে। যে দেখো এইরকম, তো দেখো এইরকমভাবে সুন্দর করে করে নিতে হবে। এটা হয়তো একটু মোটা হচ্ছে, বাট তোমরা যারা পাতলা খেতে চাও তারা ময়দাটাকে একটু পাতলা করে নেবে, দিয়ে সেই অনুযায়ী তেলের মধ্যে ছাড়বে, অবশ্যই সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর দেখো এরকমভাবে মা কিভাবে বেশ সুন্দরভাবে ফুলেছে, কিন্তু তেলটা যাতে ময়দার মধ্যে ঢোকে তার জন্য এরকম কাঁটা চামচ দিয়ে সেটাকে ফুটো করে নেওয়া হলো।